নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, দিল্লির বিরুদ্ধে 21 বল এবং 7 উইকেটে জিতে গেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর কেকেআর দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার কেকেআর দল প্লে অফসের কাছে পৌঁছে যাওয়া নিয়ে তিনি ম্যাচের পর কি বললেন এবং কেকেআরের এই দিন এত সহজে জেতার কারণ সেটা নিয়ে জানালেন। ম্যাচের পর বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়ে এতদিন বাদে যে নিজে ভালো বোলিং করেছেন এবং নিজের খারাপ বোলিং নিয়েও তিনি কি বললেন সেটা জানাবো। তার পাশাপাশি কেকেআর ভালো খেলায় গৌতম গম্ভীর তিনি ম্যাচের পর কি বললেন আজকের এই ভিডিওটিতে সেটা বলবো, অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন ম্যাচের পর কি বলল কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথমত শ্রেয়াস আইয়ার তিনি এসেই বললেন, আজকে টসটা গুরুত্বপূর্ণ ছিল, টস হেরেছি, তবু আমার লক্ষ্য ছিল আজকে বোলিং করা, তাই প্রথম যে বোলিং করতে পেরেছি। মাইন্ডসেট ছিল যে আমি দিল্লিকে 200-র আগে আটকাবো, কারণ 220 রান যদি করে দিত এই জায়গাটায় তাহলে কিন্তু চেস করাটা ডিফিকাল্ট হতো। তাই দিল্লিকে 200-র আগে আটকানোর প্ল্যানটা কাজে দিয়েছে। পাওয়ার প্লেতেই আমরা 3টে গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে গেছি। বৈভব তিনি দুর্দান্ত বোলিং করেছেন, স্টার্কও আজকে ভালো উইকেট নিয়েছেন এবং তারপরে মিডিল ফেসে যেটা এতদিন ধরে হচ্ছিল না, আজকে মিডিল ফেসেও আমরা ভালো বোলিং করেছি। বরুণ চক্রবর্তী, নারিন ওরা দুজন ভালো মিডিল ফেসে বোলিং করেছে। যেইখানে 220-30 রান প্রত্যেক ম্যাচে হচ্ছে, সেখানে আমরা দিল্লিকে 153-র মধ্যে আটকাতে পেরেছি। শ্রেয়াস আইয়ারকে যখন জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে কেকেআর দলের ওপেনিং ব্যাটিং দুর্দান্ত হচ্ছে, নারিন আর সল্ট কেকেআরের জন্য ভালো ওপেনিং পার্টনারশিপ দিচ্ছে, তো সুনীল নারিন কি এখনো কেকেআরের ব্যাটসম্যানদের যে মিটিং হয় সেটা অ্যাটেন্ড করে না? শ্রেয়াস আইয়ার তিনি হেসে উত্তর দেন, তিনি বলেন না, সুনীল এখনো কিন্তু ব্যাটসম্যানদের যে মিটিংটা হয় সেইখানে তিনি অ্যাটেন্ড করেন না এবং আমরা তাকে ব্যাটসম্যানদের মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য জোরও করি না। এই মুহূর্তে কেকেআর 12 পয়েন্টে পৌঁছে গেছে। তো কেকেআরের প্লে অফস নিয়ে শ্রেয়াস আইয়ারকে প্রশ্ন করায় শ্রেয়াস আইয়ার তিনি বলেন, অবশ্যই আমরা যখন টুর্নামেন্ট শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে আমরা যত তাড়াতাড়ি পারবো প্লে অফসে পৌঁছানোর চেষ্টা করব। একবার প্লে অফসে পৌঁছে গেলে তারপরে আমাদের হাতে যদি 2-3টে ম্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পয়েন্টস টেবিলে 1 নম্বর অথবা 2 নম্বরে থাকার চেষ্টা করব। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কি বলল প্লেয়ার অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এদিন দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে মাত্র 16টা রান দিয়েছেন এবং 3টে উইকেটও নিয়েছেন। তো বরুণ চক্রবর্তীকে নিজের ভালো বোলিং নিয়ে জিজ্ঞেস করায় বরুণ চক্রবর্তী বলে, এই মুহূর্তে টি-20 ক্রিকেটে বোলারদের জন্য খুব একটা কিছু থাকে না, পিচও তৈরি হয় ব্যাটসম্যানদের অনুযায়ী। আজকে পিচে একটুখানি বল ফাঁস ছিল, বল একটু গ্রিপ হচ্ছিল, সেই জন্যই আমি বুঝতে পেরেছিলাম যে আজকে কোথায় ফেলতে হবে। এবং টি-20 এমন একটা খেলা, আপনার ভালো বলেও 6 হতে পারে, আপনার খারাপ বলে আউট হতে পারে। তাই আজকের খুশি যে আমি যেরকম বোলিং করতে চাইছিলাম সেরকম বলটা হয়েছে এবং পিচের থেকে আজকে ভালো হেল্প পেয়েছি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছি, সেই জন্য ভালো লাগছে। বরুণ চক্রবর্তী তিনি আরও বলেন, তিনি বলেন চেষ্টা করব কেকেআরের জন্য প্রত্যেক ম্যাচে এরকম ভালো বোলিং করার, কারণ আমরা বোলিংয়ে প্রচণ্ড পরিশ্রম করি। তাই আজকের কিন্তু বোলিং করতে পেরে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ 3টে উইকেট পেয়ে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এবারে শুনুন কি বলল ম্যাচের পর কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তিনি বললেন, এই মুহূর্তে আমাদের সমস্ত ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করছে, তারা সবসময় ব্যাটিং বোলিং নিজেদের খামতি কোথায় আছে সেটা একে অপরকে বলে ডিসকাস করছে। শুধু আমরা নয়, কোচেরা নয়, দলে যেরকম সিনিয়র প্লেয়ার আছে যেমন স্টার্ক, নারিন, তাদের থেকেও কিন্তু খেলোয়াড়রা অনেক কিছু শিখছে। আমরা এই মুহূর্তে একটা ভালো দলগত খেলছি, দলে আমাদের সিনিয়র খেলোয়াড়রা জুনিয়রের থেকে শিখছে এবং জুনিয়র খেলোয়াড়রা সিনিয়রদের থেকে শিখছে। শুধু কোচ মেন্টর বলে নয়, যে যেটা ভালো পারে সে সেটা অন্য কাউকে শেখাচ্ছে। অর্থাৎ আমাদের দল একটা ভালো দলগত টিম। আপনাকে দলে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে হয়। আমার দলে এই মুহূর্তে বোঝাপড়া ভালো চলছে, এই জন্যই আমি খুশি, কারণ এরকমই দল আপনি চান যেখানে সবাই একসঙ্গে ভালো সময়ে পাশে থাকবে, খারাপের সময় পাশে থাকবে। তাই ছেলেদের এত পরিশ্রম নিয়ে আমি খুবই খুশি। তো হারা জেতা ম্যাচের একটা অংশ, তবে আজকের ছেলেরা জিততে পেরেছে সেই নিয়ে ভালো লাগছে। তো বন্ধুরা, ম্যাচের পর কি বললো কেকেআরের প্লেয়ার ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন
এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।